আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখুন আজকে আমি নিয়ে এলাম কি, দেখে হয়তো অনেকে মজা পাবে জিনিসটা। আসলে যেহেতু হাতের কাজে আ করে থাকি বিভিন্ন কিছু শখ করে। তো এটাও শখ করে করা। হ্যাঁ, এটা একটা জুতো। এটা একটা থ্রি পিসের কাপড় ছিল। এখান থেকে যে টুকরা কাপড়গুলো বের হয়, ওইগুলোতে কি করা, আমার বোন যেহেতু সেলাই কাজটা করে থাকে, তো আমাদের ঘরে অনেক এরকম টুকরো, টুকরো কাপড় থাকে। তো এটা দিয়ে হঠাৎ কেন জানি মনে হলো যে দেখি পারি কিনা। তো এটা দিয়ে যে চিন্তা মাথায় আসলো ওই নিয়ে বসে পড়লাম। এইটা অনেক বছর আগে করা, প্রায় ৫-৭ বছর আগের। তো ব্যবহার করা হয় না তো। তো ওইটা এভাবেই সুন্দর থাকে, যত্ন করে রেখে দেই। এটা ব্যবহারযোগ্যও না। নিচে কাগজ ছিল, ওই যে কার্টুন কাগজ হয় না? ওইগুলা দিয়েই আমি এই কাজটা করেছি। আ তো এই দেখতেই পাচ্ছেন লাল আর সবুজের মধ্যে করা জুতোগুলো তৈরি করা হয়েছে। আর একটা ফুল করা হয়েছে, গোলাপ ফুল, ওইটাও হাতে তৈরি। মাঝখানে একটা পুঁতি দেওয়া হয়েছে। আর পেছনের পার্টটা দেখুন, এটা পুরোটাই কাগজের। এটা ব্যবহার করা যাবে না কোনোভাবেই। একটু ভিজলে এটা নষ্ট হয়ে যাবে। তাই ৫-৭ বছর আগের কাজ হলেও দেখুন এটা কত সুন্দর মনে হয় যে খুব রিসেন্টলি কাজটা করা হয়েছে। আসলে কিন্তু না, এটা অনেক আগের কাজ। যত্ন করে রাখা হয়, ব্যবহার করা হয় না। তাই এটা এমন নতুন রয়েছে। দেখতেই পাচ্ছেন। আর সেলাইগুলোও কিন্তু হাতের নয়, এগুলো সব মেশিনের দেওয়া। হাতে সেলাই করে এটা করা কখনোই সম্ভব না। সবগুলা সেলাই মেশিনেই করা। পেছন দিয়ে আটা দিয়ে এই কাগজটা লাগানো হয়েছে। আ এই আরকি আপনাদের সাথে শেয়ার করা। ভালো লাগলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন। আর আপনারাও চেষ্টা করতে পারেন। পুরোনো কাজ, তাই আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম না। কিন্তু কেন জানি মনে হলো যে না, শেয়ার করেই দেখি, আপনাদের হয়তো ভালো লাগতেও পারে। আর বাসায় যারা বসে থাকেন তারা কিন্তু এরকম ক্রিয়েটিভ আইডিয়া নিয়ে কাজ করতেই পারেন। ঘরে পড়ে থাকা বিভিন্ন জিনিস দিয়ে আসলে আমাদের যে ব্যবহার করার পর বিভিন্ন কিছু ফেলে দিই না? আসলে কোনো কিছু ফেলনা নয়। ওই ফেলনা জিনিসটাকে দিয়েই কিন্তু নতুন কোনো কিছু একটা তৈরি করে নেওয়া যায়। কোনো কিছুই ফেলনা নয়। একটু বুদ্ধি খাটিয়ে একটু ক্রিয়েটিভ আইডিয়া দিয়ে একটা কিছু করে নিলেই দেখবেন এটা অতি চমৎকার একটা জিনিস হয়ে যায়। তো আজ এ পর্যন্তই। আবারও নতুন কোনো কিছু নিয়ে আপনাদের সামনে আসবো। পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, দোয়া করবেন আমার জন্য। ধন্যবাদ সবাইকে।